আচ্ছা, আমি তোমাদের ক্লাসের রেকর্ডিং দিয়ে দিব ক্লাস শেষে। তো আজকে আমরা নতুন এক ধরনের অ্যালগোরিদম দেখা স্টার্ট করব। সেটা হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকোয়ার। ঠিক আছে? আচ্ছা, এখন ডিভাইড অ্যান্ড কনকোয়ারের মধ্যে, নামের মধ্যে আসলে এটার এক্সপ্লেনেশনটা আছে। তো আমরা যে কোনো প্রবলেম সলভ করতে গেলে তাকে দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে থাকবে ডিভাইড পার্ট, ওই প্রবলেম সলভ করার জন্য। আরেকটা থাকবে হচ্ছে কনকোয়ার পার্ট। ঠিক আছে? তো ডিভাইড পার্টে যেটা হবে, আমরা একটা বড় প্রবলেমকে ছোট ছোট সাব প্রবলেমে ভাগ করব। ঠিক আছে? কেন করব? কারণ হচ্ছে আমাদের কাছে ছোট সাব প্রবলেম সলভ করা ইজিয়ার। যেমন ধরো, আহ, আমার কাছে যদি একটা অ্যারে থাকে, এই অ্যারেতে ধরো কিছু এলিমেন্ট আছে। এখন এই অ্যারেকে আমি যদি সর্ট করতে চাই, সেটা আমার কাছে ইজিয়ার হবে নাকি আমার কাছে একটা এলিমেন্ট যদি থাকে, এই একটা এলিমেন্টই ধরো একটা অ্যারে, এই অ্যারেতে একটা এলিমেন্ট আছে, এটা সলভ করতে ইজিয়ার হবে? অবশ্যই এটা, কারণ এখানে জাস্ট একটাই এলিমেন্ট আছে, তো আমরা এটা ইজিলি সলভ করে ফেলতে পারবো। আচ্ছা, তো এখন ধরো আমার কাছে একটা এলিমেন্ট আছে 1, আর এখানে একটা এলিমেন্ট আছে হচ্ছে 5। এখন এই 5 আর 1, যখন আমার কাছে দুইটা এলিমেন্ট থাকবে, আমি কি ইজিলি দুইটাকে সলভ করতে সর্ট করে ফেলতে পারবো না? আমি জাস্ট এদের মধ্যে একটা কম্পারিজন দিব যে 5 ছোট নাকি বড় নাকি সমান। তো যেহেতু 1-এর থেকে 5 বড়, তো আমরা যদি অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করি, আমাদের কাছে আগে আসবে 1, এরপর আসবে হচ্ছে 5। ঠিক আছে? তো দুইটা এলিমেন্ট থাকলে আমরা কিন্তু ইজিলি সলভ করে ফেলতে পারলাম। বাট বড় একটা অ্যারের জন্য আমরা এত ইজিলি জিনিসটাকে সর্ট করতে পারি না। সেজন্য আমরা যেটা করব, আমরা এরকম বড় অ্যারেকে ছোট ছোট অ্যারেতে ভাগ করব। ঠিক আছে? তো এটা আমি অ্যারে দিয়ে এক্সাম্পল দিলাম সর্ট করার জন্য, এটা যে কোনো কিছু ক্ষেত্রেই হতে পারে। তো এই ডিভাইড পার্টে মেইনলি থাকে হচ্ছে আমরা একটা বড় প্রবলেমকে ছোট ছোট সাব প্রবলেমে ভাগ করব। ঠিক আছে? আচ্ছা, সাব প্রবলেমে ভাগ করার পরে আমরা এই ছোট সাব প্রবলেম গুলোর সলিউশন বের করব। ঠিক আছে? তো এই ছোট ছোট সাব প্রবলেমের সলিউশন বের করে ফেললাম। এখন আমার তো আলাদা আলাদা সলিউশন থাকলে হবে না, কারণ আমার তো পুরো এই বড় প্রবলেমটার জন্য সলিউশন লাগবে। এখন আমি এতগুলো ছোট সলিউশন নিয়ে কি করব? তো এরপরে যেটা করতে হবে, এই সবগুলো সলিউশনকে আমাদের মার্জ করে, বা এটাকে বলা হয় কনকোয়ার পার্ট, সবগুলো সলিউশনকে আমরা হচ্ছে মার্জ করে একসাথে এই বড় সলিউশনটা বের করবো। ঠিক আছে? তো এই পার্টটা হচ্ছে আমাদের জন্য কনকোয়ার পার্ট। ওকে? আর এইটুকু পার্ট হচ্ছে আমাদের জন্য ডিভাইড পার্ট। ঠিক আছে? আচ্ছা, এখন এইটা হচ্ছে ডিভাইড এন্ড কনকোয়ার অ্যালগোরিদম। এখন এই অ্যালগোরিদম, এটা বলতে পারে অ্যালগোরিদমের একটা জনরা। ঠিক আছে? জনরা কেন? কারণ অনেক অ্যালগোরিদম আছে যেগুলোকে বলা হয় হচ্ছে তারা ডিভাইড এন্ড কনকোয়ার অ্যালগোরিদম। বুঝতে পারছো? মানে ধরো হচ্ছে আমরা অলরেডি এরকম একটা অ্যালগোরিদম শিখেছি, সেটা হচ্ছে বাইনারি সার্চ। বাইনারি সার্চ হচ্ছে এক ধরনের ডিভাইড এন্ড কনকোয়ার অ্যালগোরিদম। মানে ডিভাইড এন্ড কনকোয়ার অ্যালগোরিদম কিন্তু কোনো স্পেসিফিক অ্যালগোরিদম না, এটা একটা অ্যালগোরিদমের টাইপ। ঠিক আছে? তো এরকম বাইনারি সার্চ আছে। যেমন কেন বলতে পারবা, বাইনারি সার্চে আমরা কি করতাম, যে প্রতিবার মিডল এলিমেন্ট বের করতাম, এরপরে আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করতাম। একটা হচ্ছে আমাদের মিড থাকতো। তো দেখো আমাদের কাছে কি একটা বড় অ্যারে ছিল, যেটা সাইজ ধরো এন। এরপর আমরা দুইটা ছোট অ্যারেতে ভাগ করতাম, একটা হচ্ছে n/2, আর একটা হচ্ছে n/2। এর মধ্যে থেকে আমরা একটা পার্টকে বাদ দিতাম, আর একটা পার্ট নিয়ে কাজ করতাম। ঠিক আছে? তো এই যে বড় প্রবলেমকে আমরা যে ছোট ছোট সাব প্রবলেমে ভাগ করছি, এই n/2 কে কি আবার হাফ করতাম n/4, তারপর আবার হাফ করতাম n/8। এরকম করতে করতে আমরা কতদূর পর্যন্ত ভাগ করতাম? যতক্ষণ না আমাদের কাছে একটা এলিমেন্ট বাকি থাকতো। রাইট? তো এই যে একটা এলিমেন্ট বাকি থাকতো, এরপর কি আমরা এখান থেকে আবার কি বের করতাম না? এখান থেকে আমাদের তখন কি করতে হতো, যে একটা এলিমেন্ট বাকি থাকার পর আমরা এটার সাথে ম্যাচ চেক করতাম। যদি আমরা ম্যাচ পাই তো হলো, সার্চ খুঁজে পেয়েছি। আর যদি না পাই তাহলে আমাদের অ্যালগোরিদমটা টার্মিনেট করতে হতো। রাইট? তো এই জায়গাটাতে আমাদের হচ্ছে এই যে ভাগ করার যে প্রসেসটা, এইটাকে বলা হয় হচ্ছে ডিভাইড পার্ট। আর এই যে লাস্টে গিয়ে যে আমরা একটা ডিসিশন নিচ্ছি একটা এলিমেন্টের উপর বেস করে, যে আমাদের হচ্ছে এই আদৌ আমরা যে এলিমেন্টটাকে সার্চ করতে চাই সেটা কি এখানে আছে কিনা, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কনকোয়ার পার্ট।
বোঝা গেল? এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে। তো এই পর্যন্ত যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা সামনে আগাই। এখন বাইনারি সার্চ আমরা জানি, এগুলো আমরা আগে থেকে পারি। এখন আমরা নতুন নতুন আরো কিছু ডিভাইড এন্ড কনভার অ্যালগোরিদম শিখবো। হুম। আচ্ছা, সো আমরা শিখবো যেটা, সেটা হচ্ছে সর্ট করার জন্য। ওকে। আমরা গতদিন সর্ট করার কিছু অ্যালগোরিদম শিখেছিলাম লাস্ট ক্লাসে। কি কি শিখেছিলাম মনে আছে? ম্যাম বাবল সর্ট। বাবলস, বাবল স্যার, সিলেকশন সিলেকশন। আর কাউন্ট। হ্যাঁ, গুড। বাবল সর্ট, সিলেকশন সর্ট, কাউন্ট সর্ট। তো এই সবগুলো সর্টের ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত ছিল? বাবল আর সিলেকশনে ছিল অর্ডার অফ এন স্কোয়ার, আর কাউন্টে ছিল অর্ডার অফ এন প্লাস এম, রাইট? বাট কাউন্ট সর্টের একটা প্রবলেম ছিল কি, কাউন্ট সর্টে একে তো এক্সট্রা স্পেস লাগতো, স্পেস কমপ্লেক্সিটিও ছিল আবার অর্ডার অফ এন প্লাস এম। প্লাস আমরা কিন্তু সব ক্ষেত্রে কাউন্ট সর্টকে ইউজ করতে পারতাম না, শুধুমাত্র স্মল রেঞ্জের ক্ষেত্রে আমরা কাউন্ট সর্টকে ইউজ করতে পারি। তো এই ছিল আমাদের কাউন্ট সর্টের লিমিটেশন। আর বাবল সর্টের লিমিটেশন হচ্ছে এটাতে আসলে টাইম অনেক বেশি লাগে। বাবল বলো, সিলেকশন বলো, ইনসার্শন বলো, সবগুলোতেই আমাদের হচ্ছে অর্ডার অফ এন স্কোয়ার সময় লাগে। এটা হচ্ছে অনেক অনেক বেশি টাইম কমপ্লেক্সিটি, ঠিক আছে? তো আমরা চাই এর থেকে বেটার সময়ে আমরা কি করে অ্যারেকে সর্ট করতে পারি। তো বেটার সময় বলতে কি বোঝায়? আচ্ছা, এখন দেখো তোমাদের টাইম কমপ্লেক্সিটির একটা অ্যাসেন্ডিং অর্ডারের একটা লিস্ট দিয়েছিলাম না, ওখানে ছিল এরকম যে এন থেকে এন লগ এন বড়, আর এন স্কোয়ার থেকে ছোট। তো আমরা চাই এন স্কোয়ারের থেকে ছোট যে কোনো কিছু, রাইট? তো এন স্কোয়ার থেকে ছোট এনও হয়, এন স্কোয়ার থেকে ছোট এন লগও হয়। বাট সো ফার আমাদের কাছে বেস টাইম কমপ্লেক্সিটির জন্য দিয়ে অ্যালগোরিদমটা হচ্ছে এন লগ এন। আমরা হচ্ছে হাইয়েস্ট এন লগ এনেই সর্ট করতে পারি, এর থেকে কমে করা যায় না, ঠিক আছে? আচ্ছা, সো আমরা সর্টিং এর আরো দুইটা অ্যালগোরিদম শিখবো। একটা হচ্ছে মার্জ সর্ট। আচ্ছা, তোমাদের কি এই উইকে ল্যাব হয়েছে না? ল্যাব কি হয়েছে? জি ম্যাম। ইয়েস ম্যাম। ল্যাবে কি মার্জ সর্ট কুইক সর্ট হয়েছে? আমাদের হচ্ছে মানে টপিক ছিল মার্সাল আসলে কয়েক হচ্ছে, যেহেতু আমরা ক্লাসে করাইনি তো আর কি স্যাররা আর কি ল্যাবে দেখো নিয়ে আর কি বুঝিনি। কি ক্লাসে যেহেতু করানো হয়নি সেজন্য? মানে আপনাদেরকে ল্যাবেও দেখানো হয়নি মার্সাল, ক্লাসে দেখানো হচ্ছে হয়নি? দেখানো হয়। ম্যাম ল্যাবে বলছে যে থিওরিতে দেখানো হবে। আচ্ছা আচ্ছা, বাট এই উইকে তো তোমাদের মার্জ সর্টের উপর ল্যাব, রাইট? ম্যাম ইয়েস মার্চ শট ম্যাম, ছিল মার্কশট অলরেডি ওইটা, ছিল। কিন্তু ম্যাম ওইটা আপাতত বলছে যে থিওরিতে পড়ানো হবে, এই কারণে ওইটা স্কিপ করছে। তাহলে এই উইকে ল্যাবে কি কি আছে? ম্যাম জাস্ট বুঝাই দিছে যে কিভাবে আর কি কোডগুলো করতে হবে, এটাই মানে Yes. এক্সাক্ট জিনিসটা ম্যাম এক্সপ্লেইন করা হয়নি আচ্ছা বা ম্যাম কোনো ডেমনস্ট্রেশন সর্টিং এর দেখানো হয়নি। পার্টটা বাদ দিয়ে যতটুকু করা যায় ততটুকু করানো হয়েছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমি সর্টিং পড়াই দিব আজকে। আচ্ছা, সো আমরা হচ্ছে দুইটা সর্টিং অ্যালগরিদম দেখবো, মার্জ সর্ট আর কুইক সর্ট। দুইটার ক্ষেত্রেই আমাদের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এন লগ এন, ঠিক আছে? আচ্ছা, এখন এগুলো আসলে তোমাদের মুখস্থ রাখতে হবে, আবার মুখস্থ না রাখলেও হবে। জিনিসটা এই সেন্সে যে তোমরা অ্যাকচুয়ালি এগুলো বের করা শিখবা, মানে পরে শিখাবো আর কি, নেক্সট ক্লাসে প্রবাবলি এগুলো কিভাবে বের করা যায়, কোন অ্যালগরিদমে টাইম কমপ্লেক্সিটি কত, এটা শিখাবো। যেহেতু এগুলো ডিভাইড এন্ড কনকোয়ার, তো এগুলোর টাইম কমপ্লেক্সিটি বের করার প্রসেসটা একটু ডিফারেন্ট, ঠিক আছে? কারণ হচ্ছে এই মার্জ সর্ট কুইক সর্টের কোড দেখাবো না আমি তোমাদেরকে, কোড স্লাইডে আছে, বহুত জায়গায় কোড, ইন্টারনেটে প্রচুর প্রচুর কোড আছে, তোমরা কোড বুঝতে পারবা, ওটা সমস্যা নাই। কনসেপ্ট আমি বুঝাবো, কোড তোমরা দেখে নিও। তো কোড দেখলে দেখবা যে এগুলোর কোডের মধ্যে রিকার্শনের কনসেপ্ট আছে, ঠিক আছে? তো যেহেতু রিকার্শনের কনসেপ্ট আছে, আমরা কিন্তু এখনো রিকার্সিভ ফাংশনের ক্ষেত্রে আমরা টাইম কমপ্লেক্সিটি কিভাবে বের করবো সেটা শিখিনি। এই কারণে এই টাইম কমপ্লেক্সিটি কিভাবে বের করবো এখনো তোমরা জানবা না, বাট নেক্সট ক্লাসে হোপফুলি জানা যাবা। আপাতত মনে রাখো যে এই দুইটার জন্য টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এন লগ এন। এখন মার্জ সর্ট শুরু করি। উম,
আচ্ছা ঠিক আছে। সো একটা এক্সাম্পল দিয়ে মার্কস শর্টটা দেখাই কিভাবে আমরা করব। আচ্ছা, এখন আমরা জানি কি যেহেতু মার্কস শর্ট হচ্ছে এক ধরনের ডিভাইড এন্ড কনকোয়ার অ্যালগরিদম, সো কি এটাতে আমাদের দুইটা পার্ট থাকবে, একটা পার্টে আমরা ডিভাইড করব, আরেকটা পার্টে হচ্ছে আমরা কনকোয়ার করব। ওকে, এখন ডিভাইড করার পার্টটাতে যেটা হবে, আমরা বাইনারি সার্চে যেভাবে ডিভাইড করতাম না, যে প্রতিবার মিডল বের করে তারপর দুই ভাগ করতাম অ্যারেটাকে, ঠিক সেই সেভাবেই বের করবো। সো জিনিসটা কেমন হবে যে দেখো, এখানে তো আমাদের হচ্ছে ইভেন সংখ্যক এলিমেন্ট আছে চারটা, আটটা, একটা এলিমেন্ট, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা এলিমেন্ট। সো আমরা হচ্ছে ইজিলি এটাকে দুই ভাগ মানে চারটা চারটা করে ভাগ করতে পারবো। সো আমরা এই জায়গায় যদি পার্টিশন করি, আমাদের এক সাইডে আসবে হচ্ছে 9 4 5 2, আরেক সাইডে আসবে 1 7 4 6। ঠিক আছে। আচ্ছা, আমরা কতক্ষণ পার্টিশন করতে থাকবো? যতক্ষণ পর্যন্ত না আমাদের প্রতি পার্টিশনে একটা করে এলিমেন্ট থাকবে, কারণ একটা এলিমেন্ট যখন থাকবে একটা পার্টিশন, আমরা তো এটাকে ফার্দার পার্টিশন করতে পারবো না, মানে একটা এলিমেন্টকে ভেঙে তো আমি দুই ভাগ করতে পারি না। তো ততক্ষণ পর্যন্ত আমরা পার্টিশনটা কন্টিনিউ করব। তাহলে এখন যদি আমি এই পার্টটাকে পার্টিশন করি, তাহলে কি আসবে দেখো, একটা পার্টে আসবে 9 4, একটা পার্টে আসবে 9 4, আরেকটা পার্টে আসবে হচ্ছে 5 2। ঠিক আছে। আবার 9 4 কে যদি আমি পার্টিশন করি, একটা পার্টে আসবে 9, একটা পার্টে আসবে 4। 5 2 কে করলে একটা পার্টে আসবে 5, একটা পার্টে আসবে 2। ওকে। আচ্ছা, আবার সেম ভাবে এদিকে যদি করি, এখানে আমার একটা পার্টে আসবে 1 7, আর এখানে আসবে হচ্ছে 4 6। 1 7 কে যদি পার্টিশন করি, একটা পার্টে 1 7, আর 4 6 করলে 4 আর 6। ঠিক আছে। সো দেখো, এই পর্যন্ত করার পরে আমাদের কিন্তু প্রত্যেকটা পার্টিশনে একটা করে এলিমেন্ট চলে এসেছে। ওকে। আচ্ছা, সো এই পুরো যে কাজটা করলাম, এই পুরো কাজটাই হচ্ছে আমাদের ডিভাইড। আচ্ছা, ডিভাইডের কাজ হলো। এরপর আসি, আমাদের কনকোয়ারের কাজটা করতে হবে, যেখানে বেসিক্যালি আমরা সর্টিং এর কাজটা করব। আচ্ছা, এর মধ্যে আমাকে একটু বলো তো যে কারো কি আইডিয়া আছে এই ডিভাইড এইটুকু কাজ করতে আমাদের কি পরিমাণ সময় লাগতে পারে? বেসড অন বাইনারি সার্চের কনসেপ্ট ইউজ করতে পারো, সিন্স বাইনারি সার্চে আমরা যেভাবে ডিভাইড করতাম এখানেও সেভাবে ডিভাইড করছি, তাহলে কেমন টাইম লাগতে পারে? লগ এন। লগ টু এন। লগ এন। হ্যাঁ, সো লগ টু বেস এন মানে লগ এন। কারণ কি, আমরা প্রতিবার হচ্ছে সার্চ স্পেসকে হাফ করছি, মানে আমরা বারবার হাফ হাফ করছি, রাইট? তো যখনই আমাদের কোনো কিছু বারবার n/2 হয়, আমরা এতদিনে শিখে গেছি যে আমাদের টাইম কমপ্লেক্সিটি হয় হচ্ছে লগ টু বেস এন। আচ্ছা, এবার আসি আমাদের কনকোয়ার পার্ট। কনকোয়ার পার্টটাতে কি করবো, এটাই আমাদের মেইন পার্ট বলতে পারো। তো কনকোয়ার পার্টে আমরা যেটা করব, যখনই আমরা দুইটা করে পার্টিশনকে, মানে কনকর পার্টে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের দুইটা করে পার্টিশনকে মার্জ করতে হবে, রাইট? আচ্ছা, এখন দেখো আমাদের কাছে পার্টিশন আছে কি, এখানে 9 আছে, এখানে 4 আছে। তো এই দুইটা পার্টিশনকে আমরা মার্জ করব, তারপর 5 2 কে মার্জ করব, 1 7 কে মার্জ করব, 4 6 কে মার্জ করব, এভাবে আমরা সবগুলোকে মার্জ করে আমরা পুরো এই বড় অ্যারেটা আবার পেয়ে যাব। ওকে। আচ্ছা, এখন আমি এটা একটু আলাদা করে লিখি। 9 4 5 2 1 7 4 6। আচ্ছা, এখন আমরা এখান থেকে মার্চ করা স্টার্ট করি। সো মার্চ করব কিভাবে? যেহেতু আমাদের এই দুইটার মধ্যে পার্টিশন হয়েছিল, সো আমরা এখন এই দুইটার মধ্যে মার্চ করব। তো মার্চ করার সময় কি করব, আমাদের তো অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে হবে, রাইট? সো অ্যাসেন্ডিং অর্ডারে 9 আর 4 সর্ট করলে কি হয়, 4 আর 9। সো আমরা যখন এটাকে মার্চ করে ফেলবো, আমাদের মার্চ এর যেটা হবে এইটুকুর জন্য সেটা হবে 4 আর 9। সিমিলারলি এগুলো যদি আমরা মার্চ করে ফেলি, এটা হবে 2 5, এটা তো 1 7 আছে, 1 7ই থাকবে, আর এইটা হবে হচ্ছে 4 6। ঠিক আছে। আচ্ছা, এরপর তোমরা হচ্ছে
220-তে লিনিয়ার অ্যারের অ্যাসাইনমেন্ট যখন করেছো ল্যাবে, তখন এরকম প্রবলেম থাকার কথা, ফেস করতে হয়তো বা, যে দুইটা সর্টেড অ্যারেকে কিভাবে মার্চ করতে হবে, এটা কি মনে আছে? দুইটা সর্টেড অ্যারেকে কিভাবে মার্চ করা যায়, এগুলো বেসিক জিনিস তো ভুলে গেলে হবে না। আচ্ছা, আমি একটু দেখাই দুইটা সর্টেড অ্যারেকে কিভাবে মার্চ করা যায়। ধরো আমার কাছে একটা অ্যারে আছে হচ্ছে 2 5 7, আর একটা অ্যারে আছে 1 3 4। ওকে, তো আমি কি করব, এটা আমার অ্যারে 1, এটা হচ্ছে আমার অ্যারে 2। আমি দুইটা অ্যারেরই প্রথম এলিমেন্টটা থেকে স্টার্ট করবো, ঠিক আছে? তো আমার কি অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে হবে না? তো এই দুইটার মধ্যে যেই এলিমেন্টটা ছোট, আমরা সেটাকে আগে চুজ করব। তো ছোট এলিমেন্ট কোনটা? 1, রাইট? আচ্ছা, আমি যখন এই অ্যারে থেকে একটা এলিমেন্ট চুজ করে নিলাম, তখন আমি কি করব, এটাকে সামনের দিকে বাড়াবো। তো আমার এখন এখানে কারেন্ট এলিমেন্ট হচ্ছে 3, বাট আমি কিন্তু একে চুজ করিনি, ঠিক আছে? যেহেতু আমি এখনো একে চুজ করিনি, সেই জন্য আমি এই ইন্ডেক্সটাকে সামনে আগাতে পারবো না। ওকে, সো এখন কি আমার এইটা আর এইটার মধ্যে কম্পারিজন হবে। এদের মধ্যে ছোট কে? 2। তো আমি 2 কে নিব। যেহেতু আমি 2 কে নিলাম, তো আমার কি এটার কাজ শেষ। এখন আমি এখানে মুভ ফরওয়ার্ড করব, একে নিব। এখন আমার এই অ্যারেতে কারেন্ট এলিমেন্ট হচ্ছে এটা, এই অ্যারেতে কারেন্ট এলিমেন্ট হচ্ছে এটা। তো এই দুইটার মধ্যে এখন আমার কম্পারিজন হবে। এদের মধ্যে ছোট কে? 3। তাহলে আমি এটাকে মুভ ফরওয়ার্ড করব, যেহেতু আমি এটা চুজ করে ফেলেছি। সো মুভ ফরওয়ার্ড। এবার 4, এখানে কারেন্ট এটা আর এটা, এখন এই দুইটার মধ্যে কম্পারিজন হবে। এদের মধ্যে ছোট কে? 4 নিলাম। এখানে তার মুভ করার কিছু নাই, তো এটা এই অ্যারেটা শেষ। এবার এখান থেকে আমি কি করব, যেহেতু আমার একটা অ্যারে শেষ, তো বাকি অ্যারে সবগুলো এলিমেন্টকে আমি জাস্ট এখানে বসাই দিব, কারণ আমার এই অ্যারেতে তার কোনো এলিমেন্ট নাই। ঠিক আছে, সো মোর অর লেস এটা ছিল হচ্ছে দুইটা সর্টেড অ্যারেকে কিভাবে মার্চ করে সেটার সিস্টেমটা। আমি এখানে বললাম, এরপরও যদি কেউ বুঝতে না পারো, এটা একটু রিভিজিট করে নিবা, ঠিক আছে? এটা কিন্তু 220-তে পড়েছো তোমরা। আচ্ছা, তো এই সেম কনসেপ্টটাই আমরা এখানে ইউজ করব। যে ধরো এই দুইটা হচ্ছে আমাদের দুইটা সর্টেড অ্যারে, এইটা আর এইটা, ঠিক আছে? কারণ এই দেখো, এই অ্যারে গুলো কিন্তু নিজেদের মধ্যে সর্টেড। 4 9 এটা কিন্তু নিজের মধ্যে সর্টেড, আবার 2 5 এটা নিজের মধ্যে সর্টেড। এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যারে সর্টেড, বাট আমরা যখন এটাকে মার্চ করব, তখনও যেন আমাদের এই সর্টেড অ্যারেটা ঠিক থাকে, ঠিক আছে? তো আমরা মার্চ করার সময় সর্ট করে নিব। আচ্ছা, তো মার্চ করার সময় কি করব, এই দুটাকে মার্চ করলে কি আসবে? 2 4 5 9, ঠিক আছে? আচ্ছা, এই দুটাকে মার্চ করলে আমার 2 4 5 9। সিমিলারলি আমার এই দুটাকে মার্চ করলে কি আসবে? 1 4 6 7। ওকে, এবার এই দুটাকে মার্চ করবো। এই দুটাকে মার্চ করলে কি আসবে? ফার্স্টে আসবে 1, তারপর 2, তারপর 4, তারপর 4 5 6 7 9। ঠিক আছে, তো দেখো আমাদের যখন সবগুলো মার্চ কমপ্লিট হয়ে যাবে, আমরা যেখান থেকে পার্টিশন শুরু করেছিলাম, এই যেখান থেকে পার্টিশন শুরু করেছিলাম, আমাদের সবগুলো মার্চ যখন কমপ্লিট, তখন আমরা যে অ্যারেটা পেয়েছি, দেখো এইটা হচ্ছে এখন আমাদের সর্টেড অ্যারে। ঠিক আছে, তো এই পার্টটুকু যেটা করলাম, এই পার্টটুকু হচ্ছে আমাদের কনকোয়ার করার পার্টটা। আর ফার্স্টে যেই ডিভাইড করার পার্টটা করেছি, এটা হচ্ছে আমাদের ডিভাইড। তারপর যখন আমরা মার্চ করবো অ্যারেকে, এই পার্টটা হচ্ছে আমাদের কনকোয়ার পার্ট। ঠিক আছে, আচ্ছা এখন বলো, এইটুকু পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি? কারো কোনো কোয়েশ্চেন নাই? সবাই বুঝতে পেরেছি? আমার কথা তো ক্লিয়ারলি শোনা যাচ্ছে, তাই না? Yes, ma'am. আচ্ছা, ঠিক আছে, সবাই বুঝতে পারলে তো ভালো। তাহলে আর কি বলার আছে? ঠিক আছে, তাহলে আচ্ছা, এবার একটু কোডের ক্ষেত্রে আমি হালকা হিন্ট দিয়ে দিই। কোডের ক্ষেত্রে যেটা হবে, তোমরা তাহলে দেখলেই বুঝতে পারবা। কোডের ক্ষেত্রে আমাদের এই যে দুইটা পার্ট না, ডিভাইড করার পার্ট আর কনকোয়ার করার পার্ট। আচ্ছা, এখন আমাকে একটু বলতে পারবা যে আমি তো আগেই বলেছি যে এই কোডের ক্ষেত্রে আমাদের দেখবা হচ্ছে রিকার্শনের কনসেপ্টটা ইউজ করতে হচ্ছে। এখন রিকার্শনের কনসেপ্ট আমাদের কখন ইউজ করতে হয় বলতে পারো? বলতে পারবা?
কোন কেসে আমরা রিকার্শন ইউজ করি? ডিভাইড করার টাইমে। মার্জিং এর ক্ষেত্রে সর্টেড এর গুলো মার্জিং। আচ্ছা, ইভেনচুয়ালি আমি কোয়েশ্চেনটা করতাম যে এখানে আমরা কোন ক্ষেত্রে করব, বাট ওটা বাদ দাও, মানে ইন জেনারেল জাস্ট আমাকে বলো যে রিকার্শন আমরা কখন ইউজ করি। ম্যাম রেপিটেটিভ কিছু করার জন্য। গুড। রিপিটেটিভ কিছু করার জন্য, মানে যেখানে আমরা লুপ ইউজ করতাম সেই জায়গাটাতেই আমরা রিকার্শন ইউজ করতে পারি, আমাদের যখন সেম কাজটা বারবার করতে হয়। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো যে এই দুইটা পার্টের মধ্যে, যে ডিভাইড পার্ট আর কনকোয়ার পার্ট দেখলাম, এই দুইটার মধ্যে তোমাদের কি মনে হচ্ছে কোন পার্টে রিকার্শন ইউজ হতে পারে, মানে কোথায় আমরা সেম কাজটা বারবার করছি? ম্যাম ডিভিশনের সময়। ডিভিশনের সময়। আর কারো অন্য কোনো? ম্যাম দুই ক্ষেত্রে ডিভিশন কনকোয়ার। ডিভিশন কনকোয়ার দুই ক্ষেত্রেই। আচ্ছা ঠিক আছে। আর? ম্যাম মার্চ করার সময়, যখন মার্চ করতেছি তখন তারপর সর্ট করতেছি। আচ্ছা, এবার আসি, যেহেতু অনেকেই বলছে কনকোয়ার করার সময় আমরা হচ্ছে বেশি রিপিটেটিভ কাজ করছি, তাহলে একটু দেখো তো। আমি যখন জাস্ট একদম নিচের এলিমেন্টটা দেখো, আমি যখন 4 আর 9 কনকোয়ার করেছি আর 1 আর 7 কনকোয়ার করেছি, আমি কি সেম কাজ করেছি? 4 আর 9 যখন আমি কনকোয়ার করেছি তখন কিন্তু আমার এই দুইটাকে সর্ট করতে হয়েছে, বাট 1 আর 7 এর জন্য আমার কিন্তু সর্ট করতে হয়নি, রাইট? সেম ভাবে 5 টু যখন করেছি আমার সর্ট করতে হয়েছে, 4 6 এর সময় কিন্তু আমার সর্ট করতে হয়নি। তো এরকম মাঝে মাঝে প্রত্যেকটা এক্সাম্পল দেখলেই আমরা দেখবো আমাদের আসলে এক একটা ক্ষেত্রে এক এক জিনিস করতে হচ্ছে। যেমন আমি যদি এখন চিন্তা করি যে আমার এইটা আর এইটা, এই দুইটা সর্ট করার সময় আমাদের কি করতে হচ্ছে, এখন এই দুটো সর্ট করার সময় আমাদের কি করতে হবে, এই জিনিসটা কি আমার এই দুইটা অ্যারের এলিমেন্টের উপর ডিপেন্ড করছে না? এলিমেন্টের উপরে ইয়েস। তো ডিপেন্ড করছে, কারণ আমার এখানে ছোট থাকতে পারে, আমি তখন এটাকে আগে নিব। আমার এখানে ছোট থাকতে পারে, আমি তখন এটাকে আগে নিব। আমার কোথায় ছোট বড় আছে এটা তো আমি আগে থেকে জানি না, রাইট? তো আমার এই অ্যারে গুলোর এলিমেন্ট কি তার উপর ডিপেন্ড করবে আমি কখন কোনটাকে নিচ্ছি, কখন কোন অ্যারের ইন্ডেক্সকে সামনে আগাচ্ছি, ঠিক আছে? তো এটা তো ফিক্সড কোনো কিছু না, মানে আমার কিন্তু সেম কাজটাই যে সবসময় হবে এটার কোনো গ্যারান্টি নাই। বাট এখানে একটু দেখো, এখানে আমার অ্যারের এলিমেন্ট যাই হোক, অ্যারের এলিমেন্ট যদি সবগুলো সেম হয়, কেউ ছোট কেউ বড় হয়, আমি কি অলওয়েজই একটা অ্যারেকে n থেকে n/2 করব না? আমার অ্যারেতে যাই থাকুক, অ্যারের এলিমেন্ট কি আছে আমার তো মাথা ব্যথা নাই, আমি অলওয়েজ কি করবো, অ্যারেটাকে হাফ করবো। অ্যারের সাইজ যদি থাকে 4, আমি সেটাকে 2 করবো, 2 থাকলে আমি সেটাকে 1 করবো। আমি প্রতিবার কিন্তু হাফ করছি, এখানে আমার এটা চিন্তা করতে হচ্ছে না যে অ্যারের এলিমেন্টটা কি, রাইট? তাহলে এখন আবার জিজ্ঞেস করি কোশ্চেনটা, এখন কি মনে হচ্ছে তোমাদের কোথায় রিকার্শনের কনসেপ্ট ইউজ হতে পারে? মানে রিপিটেটিভ কাজ বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, যে সেম কাজটা আমরা বারবার করছি। এখন ডিভাইডের ক্ষেত্রে আমরা সেম কাজটা বারবার করছি নাকি কনকোয়ারের ক্ষেত্রে আমরা সেম কাজটা বারবার করছি? ম্যাম ডিভাইড। মানে ডিভাইডের ক্ষেত্রে। ডিভাইডের ক্ষেত্রে, গুড। তো আমাদের অ্যাকচুয়ালি ডিভাইডের ক্ষেত্রে আমাদের রিকার্শনের কনসেপ্টটা ইউজ হবে। ওকে। আর মার্চ করার ক্ষেত্রে কি হবে, আমি যেটা বললাম, মার্চ করার ক্ষেত্রে ঠিক সেই জিনিসটাই হবে। এই যে এখানে যেটা বলেছি, দুইটা অ্যারেকে যেভাবে মার্চ করতে হয়, ঠিক এই কাজটাই তোমাদের মার্চ করার পার্টে করতে হবে, ঠিক আছে? তো কোডের দুইটা পার্ট থাকবে, একটা পার্টে তোমরা হচ্ছে ডিভাইড করবা, এখানে বেসিক্যালি রিকার্শন ইউজ করবা। আরেকটা পার্টে হচ্ছে মার্চ করবা। এই দুইটা পার্ট মিলে তোমাদের পুরো কোডটা থাকবে, ঠিক আছে? কোড স্লাইডে দেয়া আছে, কোড আসলে দেখলেই বুঝবা, আমি কোড নিয়ে সমালোচনা করবো না। তোমাদের এই প্রসেস বুঝতে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? যতটুকু বললাম এর মধ্যে, তাহলে জিজ্ঞাসা করো। না ম্যাম। ঠিক আছে। আচ্ছা, তাও আমি 1 মিনিট সময় দিই, তোমরা চিন্তা করো, যদি কোনো কোয়েশ্চেন থাকে এরপরে হচ্ছে আমি নতুন অ্যালগরিদমে শিফট করব। সেক্ষেত্রে তোমরা যেটা করবা যে তোমার কি, তখন ধরো এখানে যেমন আমাদের 8টা এলিমেন্ট ছিল, আমাদের ওখানে 9টা এলিমেন্ট থাকবে। তো একটা সাইডে 4টা দিবা, একটা সাইডে 5টা দিবা, এভাবে। আবার 5টার সাইডটা কি, একটা সাইডে 2টা দিবা, একটা সাইডে 3টা দিবা। 3টার সাইডটাকে কি, একটা সাইডে 1টা দিবা, একটা সাইডে 2টা দিবা। তো 2টাকে তুমি আবার ভাগ করবা, একটা একটা। বুঝতে পেরেছি? ধরো আমার কাছে হচ্ছে 5টা আছে এলিমেন্ট, 1 2 3 4। তো আমি যেটা করব, এখানে 2টা দিব আর এখানে হচ্ছে 3টা দিব। এরপর এটাকে পার্টিশন করলে এরকম 2টা আসবে, এটাকে পার্টিশন করলে একদিকে একটা, একদিকে 2টা।
এখন আমরা যখনই একটা পেয়ে যাই তখন তো আমরা আর পার্টিশন করি না। তো এগুলোকে কিন্তু আমরা আর পার্টিশন করবো না, বাট এটাকে আরেকবার পার্টিশন করতে হবে। এটাই। ম্যাম, লেফট সাইডে কি অলওয়েজ যেটা ছোট ওইটা নিব? না না না, এরকম কোনো ব্যাপার নেই, তুমি তোমার ইচ্ছা মতো নিতে পারো, আমি নিতে এক্সাম্পল দেখালাম, এটা একদম তোমার ইচ্ছা। এখন নেক্সট অ্যালগোরিদমে যাই। নেক্সট অ্যালগোরিদমটা হচ্ছে আমাদের কুইক সর্ট। আচ্ছা, তো কুইক সর্টের সাথে মার্জ সর্টের ডিফারেন্স কোথায় দেখো। আচ্ছা, আমাকে একটু বলো, আবার মার্জ সর্ট একটু ফেরত আসে, আমাকে একটু বলো তো তোমাদের কাছে কি মনে হয় মার্জ সর্টের ক্ষেত্রে কোন পার্টটা ইজি, ডিভাইড করার পার্টটা নাকি কনফার করার পার্টটা? ডিভাইড করা ইজি। ডিভাইড করা ইজি, গুড। তো আমাদের ডিভাইড করা ইজি, মার্জ করা যে পার্টটা বা কনফার করা যে পার্টটা সেই পার্টটা কিন্তু কঠিন, আমাদের কম্পেয়ার করে 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 অনেক কাহিনী করে মার্জ করতে হবে। আচ্ছা, এটার উল্টাটা হচ্ছে আমাদের। ম্যাম, হ্যাঁ বলো। মার্জ সর্ট কি মান স্টেবল হবে নাকি? মার্জ সর্ট স্টেবল হবে কিনা তোমার কি মনে হয়, একটু দেখো তো। হওয়া তো উচিত। হ্যাঁ, মার্জ সর্ট স্টেবল। ম্যাম, বলো। অড নাম্বারের ক্ষেত্রে মার্ক শর্ট কেমনে কাজ করবে? মাত্রই তো বললাম, মিস করলে রেকর্ডিং দেখে নিও, মাত্রই বলেছি এখানে অড নাম্বারের ক্ষেত্রে কি কিভাবে কাজ করবে। আচ্ছা, তো কুইক সর্টের ক্ষেত্রেও কি, যেহেতু এটা ডিভাইড এন্ড কনকোয়ার অ্যালগরিদম, তো এখানে আমাদের দুইটা পার্ট থাকবে, একটা পার্ট থাকবে হচ্ছে ডিভাইড, আর একটা পার্ট থাকবে হচ্ছে আমাদের কনকোয়ার। মার্জ সর্টে যেমন আমাদের ডিভাইড পার্টটা ইজি ছিল, কনকোয়ার করার পার্টটা কঠিন ছিল, কুইক সর্টে ঠিক উল্টা, আমাদের ডিভাইড পার্টটা হচ্ছে বেশি কমপ্লেক্স আর কনকোয়ার পার্ট করার পার্টটা হচ্ছে ইজি। ঠিক আছে। আচ্ছা, এখন কুইক সর্টের কয়েকটা প্রকারভেদ আছে। প্রকারভেদ কিসের উপর ডিপেন্ড করে তোমাদেরকে বলি। এখানে একটা নতুন টার্ম ইন্ট্রোডিউস করব, সেটার নাম হচ্ছে পিভট। কারো কি আইডিয়া আছে এটা মানে কি? আচ্ছা, আমি বলি, পিভট মানে হচ্ছে বেসিক্যালি একটা, কি বলবো, সেন্টার পয়েন্ট বোঝায়, যাকে সেন্টার করে কিছু একটা হবে। ঠিক আছে। তো আমাদের এখানে পিভট বলতে বোঝায় যাকে সেন্টার করে আমরা হচ্ছে সর্টিং এর কাজটা করব। ওকে। সেন্টার করা বলতে কি বোঝায়, কুইক সর্টের একদম বেসিক আইডিয়া যেটা, সেটা হচ্ছে এরকম যে আমাদের কাছে ধরো কিছু এলিমেন্ট আছে, x1 x2 x3 x4 x5, এরকম করে অনেকগুলো এলিমেন্ট আছে অ্যারেতে। এখন আমরা কোনো একটা এলিমেন্টকে কিভাবে বুঝবো যে সেই ঠিক এলিমেন্টটা তার ঠিক পজিশনে আছে, অ্যাকচুয়ালি তার যেখানে থাকার কথা সে সেখানে আছে, সর্ট করার পরে যেখানে থাকার কথা, সেটা কিভাবে বুঝবো? যখন আমার হচ্ছে যে এলিমেন্টের আমি নিয়ে আমি কাজ করছি, ধরো x3, রাইট? এই x3 বসা লাগবে তো। ধরো আমি বলছি যে x3টা হচ্ছে, আচ্ছা, আচ্ছা, তো আমি বলছি যে x3টা হচ্ছে আমার ঠিক পজিশনে আছে। এখন এটা আমি কিভাবে বুঝলাম? এটা আমি বুঝবো এভাবে, x3 লেফটে যা যা আছে সবকিছু হচ্ছে x3 থেকে ছোট, আর x3 রাইটে যা কিছু আছে সবকিছু হচ্ছে x3 থেকে বড়। এই দুইটা কন্ডিশন যদি ফুলফিল করে তাহলেই আমি শুধুমাত্র বলতে পারি যে x3টা আসলে ঠিক পজিশনে আছে। যেমন একটা এক্সাম্পল দিই, ধরো 5
এখন আমাকে বলো তো যে এই অ্যারেতে কোন এলিমেন্টটা ঠিক পজিশনে আছে। ম্যাম 2। টু ঠিক পজিশন আছে, এটাকে সর্ট করো তো কি হয়। ম্যাম 5। ম্যাম 5। ম্যাম সব কয়টা ছোট থাকতে হবে? তুমি জাস্ট বলো যে কোন এলিমেন্ট ঠিক পজিশনে আছে, কি মনে হয়। এটাকে সর্ট করে ফেলো, ইমিডিয়েটলি এটাকে সর্ট করে ফেলো, করে দেখো তো কি হয়। 1 2 4 5 7 8 10, কোন এলিমেন্ট ঠিক পজিশনে আছে। ম্যাম 5। 5। তো এটা আমরা সর্ট করব না, আমরা কিভাবে বুঝবো। যখনই আমি দেখবো যে 5-এর লেফটে যা যা আছে সবকিছু হচ্ছে 5-এর থেকে ছোট, 5-এর রাইটে যা যা আছে সবকিছু হচ্ছে 5 থেকে বড়, এর মানে আমি বুঝবো 5টা অ্যাটলিস্ট ঠিক পজিশনে আছে। এখন হ্যাঁ, হতে পারে 5-এর লেফটে যেগুলো আছে 4 1 2 এগুলো নিজেদের মধ্যে সর্টেড না, এরা আবার ঠিক পজিশনে নাই। আবার 10 7 8 এরা ঠিক পজিশনে নাই, বাট 5টা ঠিক পজিশনে আছে। তুমি যতই সর্ট করো 5 কিন্তু তার পজিশন চেঞ্জ করবে না, কারণ এর এখানেই থাকার কথা। ঠিক আছে। কুইকসর্ট বেসিক্যালি এই কনসেপ্টের উপর বেস করেই তৈরি করা, যে আমরা যে কোনো একটা এলিমেন্টকে কিভাবে বুঝবো ঠিক পজিশন আছে। তার আগের সবগুলো তার থেকে ছোট হবে, তার পরের সবগুলো তার থেকে বড় হবে। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে আমি একটা করে এলিমেন্ট কে ঠিক পজিশনে থাকছে কিনা এই জিনিসটাকে যে জাজ করছি, এই যে যে এলিমেন্টটাকে নিয়ে আমি এই কাজটা করব, সেই এলিমেন্টটাকে বলা হয় হচ্ছে পিভট এলিমেন্ট। ঠিক আছে, যে যাকে আমি তার ঠিক পজিশনে বসাবো। বেসিক্যালি আমার পিভট এলিমেন্টের কাজ হচ্ছে একে আমি ঠিক পজিশনে বসাবো। তখন আমি কি করব, এর থেকে ছোট এলিমেন্ট গুলোকে এক জায়গায় করব, এর থেকে বড় এলিমেন্ট গুলোকে আমি এক জায়গায় করব। তারপর কি করব, এর থেকে ছোট গুলোকে লেফটে দিব, তারপর এখানে পিভটকে দিব, তারপর দিব কি এখানে সবগুলো বড় এলিমেন্টকে। ঠিক আছে। এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? এইটুকু কনসেপ্ট বুঝলে কুইকসর্ট বুঝে খুব ইজি হবে। এইটুকুতে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন নাই, তাহলে আমরা পিভটের ব্যাপারটা বুঝছি যে পিভট কি জিনিস। ঠিক আছে। তো এখানে পিভট যে আমরা চুজ করব, মানে চুজ করব বলতে কি, যে আমাদের একটা অ্যারে থেকে আমি চুজ করব যে আমি এখন কোন এলিমেন্টটাকে ঠিক পজিশনে বসাবো। এই চুজ করার উপর বেস করে কুইকসর্টের আবার কিছু প্রকারভেদ আছে। ঠিক আছে। এই প্রকারভেদটা যে খুব একটা ইম্পর্টেন্ট সেটা না, বাট এটার মধ্যে একটু ডিফারেন্স আছে। যেমন আমরা চাইলে ফার্স্ট এলিমেন্টকে চুজ করতে পারি অ্যাজ এ পিভট। ফার্স্ট এলিমেন্ট বলতে কি, অলওয়েজ আমরা হচ্ছে যে কোনো একটা পার্টিশনের প্রথম এলিমেন্টটাকে পিভট চুজ করব। ঠিক আছে, এটা একটা অপশন হতে পারে। সেকেন্ড অপশন হচ্ছে আমরা অলওয়েজ লাস্ট এলিমেন্টকে পিভট চুজ করতে পারি। এই ফার্স্ট আর লাস্টের মধ্যে আসলে তেমন ডিফারেন্স নাই, আমি তোমাদেরকে ফার্স্টেরটা দেখাবো, লাস্টেরটা তো না না করলেও হবে। বাট মেইন জিনিসটা হচ্ছে র্যান্ডম এলিমেন্ট, যেটা হচ্ছে আমি একটা র্যান্ডম এলিমেন্টকে পিভট হিসেবে চুজ করতে পারি। র্যান্ডম এলিমেন্ট মানে কি, যে আমার কাছে একটা অ্যারে থাকবে, আমি র্যান্ডমলি একটা নাম্বার জেনারেট করব যেটা হবে একটা ইন্ডেক্সের নাম্বার। সো ওই নাম্বারটা আমাকে যেই ইন্ডেক্স বলবে আমি সেই ইন্ডেক্সের এলিমেন্টকে পিভট হিসেবে চুজ করব। ঠিক আছে, এখানে এখন সেই নাম্বারটা প্রথম এলিমেন্ট হতে পারে, শেষ এলিমেন্ট হতে পারে, মাঝে এলিমেন্ট হতে পারে, অন্য যে কোনো কিছু হতে পারে র্যান্ডমলি। ঠিক আছে, এটা আমার হাতে নাই কিভাবে চুজ হবে, এটা একদম র্যান্ডমলি। সো এই দুইটা আমরা একটু দেখবো এখন, ডিটেলে দেখবো হচ্ছে এইটা ফার্স্ট এলিমেন্টে কিভাবে করা যায়, আর র্যান্ডম এলিমেন্টে করলে কি সুবিধা হয় সেটা আমরা দেখবো। ঠিক আছে। আচ্ছা, সোফার কারো কোনো কোয়েশ্চেন আছে? নো মিস। আচ্ছা, তাহলে এবার আমরা স্টার্ট করি। ম্যাম লাস্ট এলিমেন্টটা মানে ওটা লাস্ট করবো এলিমেন্ট না আর কেন? ফার্স্ট এলিমেন্ট অলমোস্ট সেমই, মানে একটা করলে হয়েছে। এই দুইটা করার কারণে তোমার অ্যালগোরিদমের ইফিসিয়েন্সিতে কোনো চেঞ্জ আসে না, বাট র্যান্ডম এলিমেন্ট করার কারণে টাইম কমপ্লেক্সিটিতে চেঞ্জ আসবে, এই কারণে। এই দুটো সেম, সেম জিনিস দুইবার শেখার মানে নাই। আচ্ছা, তো এখন আমরা একটা এক্সাম্পল দেখি। ছয়, এটা হচ্ছে আমাদের গিভেন অ্যারে, যেটার উপর আমরা এখন কুইকসর্ট অ্যাপ্লাই করব। আচ্ছা, তো আমাদের প্রথমে একটা কি পিভট ফিক্স করতে হবে। ঠিক আছে,
আমাদের একটা ইন্ডেক্স লাগবে হচ্ছে আই, আর একটা ইন্ডেক্স লাগবে হচ্ছে জে। এই তিনটা জিনিস আমাদের লাগবে। আচ্ছা, যেহেতু আমরা হচ্ছে ফার্স্ট কেসটা করছি, যে ফার্স্ট এলিমেন্ট অ্যাজ পিভট, ঠিক আছে? যেহেতু আমরা এটা করছি, তাহলে আমাদের এখানে পিভট কত বলো তো? 6। 6, আমাদের পিভট হচ্ছে 6। আই আমরা শুরু করব হচ্ছে একদম 0 নাম্বার ইন্ডেক্স থেকে, ঠিক আছে? সো আমাদের আই হচ্ছে এটা, আর জে স্টার্ট হবে হচ্ছে আই প্লাস 1 নাম্বার ইন্ডেক্স থেকে। সো ইন দ্যাট কেস এখানে হবে 1, তাহলে আমাদের জে হচ্ছে এইটা, ঠিক আছে? এখন আমরা যেটা করব, আমরা অলওয়েজ এই অ্যারেটার নাম ধরো এ। সো আমরা অলওয়েজ হচ্ছে এ আই আর এ জে, এই দুটার মধ্যে কম্পেয়ার করব, ঠিক আছে? আচ্ছা, কম্পেয়ার করে কি করব? আমাদের পারপাসটা হচ্ছে 6-এর থেকে ছোট যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে নিয়ে 6-এর লেফটে আসা, ঠিক আছে? কারণ কি, আমরা কি করতে চাই, 6টাকে ঠিক পজিশনে দিতে চাই না? তো 6টাকে ঠিক পজিশনে দিতে গেলে আমাকে কি করতে হবে, যে 6-এর থেকে ছোট যত এলিমেন্ট আছে সবগুলোকে আমার 6-এর লেফটে নিয়ে আসতে হবে। আচ্ছা, আর 6-এর থেকে বড় যতগুলো এলিমেন্ট আছে সবগুলো যেন আমাদের রাইটেই থাকে। এখন এখানে আমাদের সব এলিমেন্টই কিন্তু রাইটে আছে, অলরেডি সবাই 6-এর রাইটে আছে। সো আমাদের বড় এলিমেন্ট গুলোকে কিন্তু আর আলাদা করে রাইটে নিয়ে যেতে হবে না, এগুলো অলরেডি রাইটেই আছে। আমাদের যেটা করতে হবে, শুধু ছোট এলিমেন্টকে ধরে 6-এর লেফটে নিয়ে আসতে হবে, ঠিক আছে? সো আমাদের কাজ হচ্ছে 6-এর থেকে ছোট যে এলিমেন্ট গুলো আছে সেগুলোকে খুঁজে বের করা। ওকে, আচ্ছা। তো আমরা যেটা করব, এই জে ইন্ডেক্সের এলিমেন্টের সাথে আই ইন্ডেক্সের এলিমেন্টকে কম্পেয়ার করব। যখনই আমরা দেখব যে আই এর থেকে ছোট কোন একটা এলিমেন্ট আমি খুঁজে পেয়েছি, তখনই আমাদের একটা সোয়াপ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু এখানে অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করতে থাকি। প্রথমে আমাদের 6 আর 10-এর মধ্যে কম্পারিজন হবে। এখানে কি আমাদের কোনো সোয়াপ হবে? নো ম্যাম। কারণ 10 কিন্তু 6-এর থেকে বড়, আমাদের কিন্তু 6-এর থেকে ছোট এলিমেন্ট খুঁজে বের করতে হবে। তো যেহেতু 10 6-এর থেকে বড়, তো আমাদের এই কেসে হচ্ছে নো সোয়াপ জে প্লাস প্লাস, জে কে আমরা প্লাস করে দিব। তাহলে এর পরের বার আমাদের জে কোথায় যাবে? জে যাবে হচ্ছে, এটা আসলে সিমুলেট করে দেখালে ভালো হতো, বাট এখানে আমার বারবারই লিখতে হবে। আচ্ছা, লিখি। 6 10 13 5 8 3 2 11। তো আমাদের আই কিন্তু এখানেই থাক, আচ্ছা, তো আমাদের আই কিন্তু এখানেই থাকবে, বাট জে এখন কোথায় চলে যাবে? যে এখন 13-তে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন 13-তে গেল, এখন কি আমার আবার কি 6 আর 13-এর মধ্যে একটা কম্পারিজন হবে না? এবার আমরা কি করব বলো তো, 6 আর 13-এর মধ্যে কম্পারিজনে? নো স্টপ ম্যাম, যে আবার বাড়বে। গুড, এখানেও নো সোয়াপ, জে হচ্ছে আবার প্লাস প্লাস। তাহলে আমি যদি আবার লিখি, 6 10 13 5 8 3 2 11। তো এখানে আমার আই আয়ের জায়গায় থাকবে, জে এখন এই জায়গাটাতে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে কি করব, এবার কিন্তু আমি যখন জে এর ম্যাম, সাথে কম্পেয়ার করব, আমার কিন্তু 6-এর থেকে ছোট একটা এলিমেন্ট আমি এখন পেয়েছি, ঠিক আছে? 6-এর থেকে ছোট এলিমেন্ট যখন পাবো, তখন আমার কিছু কাজ করতে হবে। এক, আই কে আমার প্লাস প্লাস করতে হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে এ আই আর এ জে, এই দুটার মধ্যে একটা সোয়াপ করতে হবে। এআই আর এ জে, এই দুটার মধ্যে আমার এখন একটা সোয়াপ করতে হবে, ঠিক আছে? এই কাজটা করতে হবে যখনই আমি ছোট কোনো এলিমেন্ট পাবো। তার মানে কি, যখনই আমার এ জে ইজ লেস দেন এ আই হবে, তখন আমার এই কাজটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন এই কাজটা করি। আই কে যদি আমি প্লাস প্লাস করি, আমার কি হবে? আই কোথায় যাবে? 10। হ্যাঁ, 10-এ যাবে। তো আমার আই চলে যাবে হচ্ছে 10-এ, তাই?
তাহলে দেখো আমার এই জায়গাটাতে 10, 6, 13, 5, আর আমার যে কোথায় আছে 5-এ। তাহলে আমার সোয়াপ হবে কিসের মধ্যে? এইটা আর এইটার মধ্যে সোয়াপ হবে না? তাহলে এই দুটোর মধ্যে আমি সোয়াপ করে দিই। সোয়াপ করলে কি আসবে? 6, এখানে আসবে 5, এখানে আসবে 13, এখানে আসবে 10। ঠিক আছে। আচ্ছা, সো এরপরে আমাদের আই আর জে যা ছিল সেটাই থাকবে। এখানে আই, এখানে জে, বাকি আর এটুকু লিখে ফেলি, 8, 3, 2, 11। ঠিক আছে। তো সোয়াপ করার পরে আমাদের হচ্ছে এরকম একটা সিচুয়েশন হলো। এই পর্যন্ত কি বোঝা গেছে? ইয়েস ম্যাম। ওকে, এটার মধ্যে কারো কোনো কোয়েশ্চেন নাই, গুড। তাহলে আমরা আবার যেটা করছিলাম সেটা কন্টিনিউ করতে থাকি। এবার আমার কি 5 আর 10-এর মধ্যে কম্পেয়ার হবে। তো 5 আর 10-এর মধ্যে যদি কম্পেয়ার হয়, আমাদের কি কোনো কাজ করতে হবে? না করতে ম্যাম। হবে না। কারণ কি, আমার কিন্তু এখন 10 হচ্ছে 5-এর থেকে বড়, রাইট? আচ্ছা, তাহলে আমরা এখন সামনের দিকে আগাই। 6, 5, 13, 10, 8, 3, 2, 11। আমার আয়ের জায়গায় থাকবে, যে এখন কোথায় চলে যাবে? এইটে। এই কেসে আমি কি করব? নো নো সোয়াপ। সোয়াপ ম্যাম। নো সোয়াপ। সো এখন আমি একটু কন্টিনিউ করতে থাকি ফার্স্ট, এখন যেহেতু তোমরা ধরে ফেলছো অনেকটা, সো নো সোয়াপ। তাহলে এরপর যদি আমি আবার অ্যারেটাকে আগাই, 6, 5, 13, 10, 8, 3, 2, 11। আমার এবার যে যাবে হচ্ছে 3-তে, আর আই হচ্ছে 5-এ। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব বলো তো? ম্যাম আই প্লাস আই প্লাস প্লাস 1। আচ্ছা, তো আমাদের আই, যে যে এলিমেন্টটা, যে এলিমেন্ট এখন কততে আছে? 3-এ না? আর আমাদের পিভট কে 6 না? তো এখন কি আমরা 6-এর থেকে ছোট একটা এলিমেন্ট কিন্তু খুঁজে পেয়েছি। ঠিক আছে। তো যখন আমি 6-এর থেকে ছোট এলিমেন্ট খুঁজে পাবো, তখন আমি কি করব? এই যে আমার এই কাজটা করতে হবে। আচ্ছা, একটু দাঁড়াও, আমি এখানে একটু ভুল লিখছি। এ জে এর সাথে অলওয়েজ হচ্ছে পিভট কে কম্পেয়ার করবো, এ আই না, পিভট। সো 6-এর সাথে যদি এখন 3-কে কম্পেয়ার করি, 3 তো 6-এর থেকে ছোট। যেহেতু আমার পিভটের থেকে ছোট একটা এলিমেন্ট আমি পেয়ে গেছি, এবার আমার এই কাজটা কিন্তু আবার করতে হবে, রাইট? তো এই কাজটা করলে কি করব? ফার্স্টে আমার যেটা করতে হয়, আই কে প্লাস প্লাস করতে হয়। আই কে প্লাস প্লাস করলে কি হবে? আই আমার কোথায় চলে যাবে? এই জায়গাটাতে চলে আসবে না? এখানে এসে আমার এই এলিমেন্ট আর এই এলিমেন্ট, এই দুইটার মধ্যে একটা সোয়াপ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে সোয়াপ করে দিই। 6, 5, 13 আর 3-এর মধ্যে সোয়াপ। 3 এখানে আসবে, 10, 8, 13, 2, 11। ঠিক আছে। তাহলে আমার আয় কোথায় ছিল? আয় এখানে ছিল, আর জে এখানে ছিল। এই পর্যন্ত কি ক্লিয়ার? এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, কোয়েশ্চেন নাই। তাহলে আমাদের জে এখন হচ্ছে 13, রাইট? আচ্ছা, তাহলে আমরা জে কে আরো মুভ ফরওয়ার্ড করি। জে কে মুভ ফরওয়ার্ড করলে কই যাবে? জে হচ্ছে 2-এ যাবে। এখন আমি যদি আমার পিভট এলিমেন্টের সাথে এই জে কে কম্পেয়ার করি, আমার কি করতে হবে বলো তো এবার? আবার একটা সোয়াপ করতে হবে না? কারণ কি, পিভটের থেকে আমার ছোট একটা এলিমেন্ট কিন্তু আমি এবার পেয়ে গেছি। এই যে পিভটের থেকে ছোট এলিমেন্ট আমি পেয়ে গেছি। যেহেতু পেয়েছি, আমার কি আবার আই কে বাড়াতে হবে। সো আই কে যদি আমি বাড়াই, আই কোথায় আসবে? এখানে। তাহলে আমার সোয়াপ হবে কে? এইটা আর হচ্ছে জে। সোয়াপ করলে এটাতে কি পাবো আমরা? 6, 5, 3, 10 আর 2 সোয়াপ হবে। তাহলে 10-এর জায়গায় আসবে 2, 8, 13, 2-এর জায়গায় যাবে 10, 11। ওকে। আচ্ছা, তাহলে আমার এখানে থাকবে আই, এখানে থাকবে জে। আচ্ছা,
তাহলে আমরা আবার জে কে মুভ ফরওয়ার্ড করি, জে কে মুভ ফরওয়ার্ড করলে আমি পাই 11। তো আমাদের এখানে কিন্তু পিভটের সাথে আর কোনো সোয়াপ নাই। পিভটের থেকে যেহেতু বড় এলিমেন্ট, তাহলে আমাদের এই পর্যন্ত শেষ। আচ্ছা, এইটুকু কি সবাই বোঝা গেছে আমরা কি করলাম এই পর্যন্ত? যে পুরো অ্যারে শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমরা এভাবে কম্পেয়ার কম্পেয়ার করে গেলাম। যখনই পিভটের থেকে ছোট কোনো এলিমেন্ট পাবো আমরা হচ্ছে একটা সোয়াপ করব। সোয়াপ করার সিস্টেমটা কি? এই যে এখানে সিস্টেমটা আছে। আর যখনই বড় পাবো তখন আমরা জাস্ট জে কে প্লাস প্লাস করতে থাকবো। ঠিক আছে, এইটুকু কি সবাই ক্লিয়ার? ইয়েস ম্যাম। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা আমাদের টার্গেটটা কি ছিল? যে এমন একটা পিভট নিব যার লেফটে এর থেকে সব ছোট এলিমেন্ট দিব, আর রাইটে হচ্ছে এর থেকে সব বড় এলিমেন্ট দিব, রাইট? আচ্ছা, এখন দেখো তো, এই পোর্শনে পুরাটাই কি পিভটের থেকে বড় এলিমেন্ট না? আর এইটুকুতে পুরাটাই কি পিভটের থেকে ছোট এলিমেন্ট না? তাহলে আমাদের যে কাজ টার্গেটটা ছিল যে ছোট সবগুলো এলিমেন্টকে একসাথে করা আর বড় সবগুলো এলিমেন্টকে একসাথে করা, আমরা কিন্তু একসাথে করতে পেরেছি। বাট আমাদের এখন জাস্ট একটা সোয়াপ দরকার, যেই সোয়াপটা কি করবে, পিভটকে এদের মাঝে নিয়ে যাবে। কারণ পিভটের তো এদের মাঝে থাকার কথা। ঠিক আছে, সো পিভটকে এদের কেন মাঝে নিয়ে যেতে হবে এটা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এখন যদি আমি পিভটকে মাঝে নিয়ে যাই, দেখো তো, একটু আমাকে বলো এখানে কোন এলিমেন্টের সাথে আমি পিভটকে সোয়াপ করলে পিভটটা এখানে এর মাঝে চলে যাবে? ম্যাম আই। ভেরি গুড। সো পিভটকে আমি হচ্ছে আই এর সাথে যদি সোয়াপ করি, আইটা আমার অলওয়েজ কি ইন্ডিকেট করবে? দেখবা, এরকম সিমুলেশন আরো তোমরা নিজেরা যদি প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে যদি দেখো যে এই কাজটা শেষ হওয়ার পরে আইটা অলওয়েজ এমন জায়গায় ইন্ডিকেট করবে যেটা হচ্ছে ছোট এলিমেন্ট গুলোর যে গ্রুপ আছে সেই গ্রুপের লাস্ট এলিমেন্ট। ঠিক আছে, অলওয়েজ আইটা ওইখানে পয়েন্ট করবে এই পুরো সিমুলেশনটা শেষ হওয়ার পরে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই পিভট এলিমেন্ট আর এই আই এলিমেন্ট, এই দুইটাকে হচ্ছে সোয়াপ করা। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা সোয়াপ করি তাহলে কি হবে? 2 সামনে আসবে, 5, 3, 6 মাঝে চলে গেল, আর বাকি যা আছে তাই। তাহলে দেখো আমাদের লিস্ট একটা এলিমেন্ট যেটা পিভট ছিল সেইটা কিন্তু আমাদের ঠিক পজিশনে চলে এসেছে। ঠিক আছে, আচ্ছা, এই যে আমি পিভটটাকে ঠিক পজিশনে বের করলাম, এখন কি আমি এটাকে দুই ভাগে ভাগ করতে পারি না অ্যারেটাকে? একটা সাইডে থাকবে হচ্ছে আমার 2, 5, 3, আর একটা সাইডে থাকবে হচ্ছে আমার এই 8, 13, 10, 11। এখন 6 তো আমার অলরেডি সর্টেড, 6কে আমি ঠিক জায়গায় এনেছি, আমার তো 6 নিয়ে আর কাজ করার দরকার নাই। আমি এখন কি করব? এই লেফট সাইডের পার্টটার উপর এই সেম কাজটা, আমি যেই কাজটা করলাম সেই কাজটা একবার অ্যাপ্লাই করব, রাইট সাইডের পার্টে সেম কাজটা আবার অ্যাপ্লাই করব। এরকম করে 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 বারবার হাফ হাফ করে করে, মানে বারবার হচ্ছে পিভট করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত না আমার হচ্ছে এই যে এই পার্টিশন যেরকম আসবে, এই যে যেই পিভটকে নিয়ে আমি দুই সাইডে পার্টিশন করছি, এই দুইটা পার্টিশনে যতক্ষণ না আমার একটা করে এলিমেন্ট আসে, ততক্ষণ পর্যন্ত আমি এই সেম কাজটা রিপিট করতে থাকবো। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে আমরা কোন জায়গাটাতে পার্টিশন করব, মানে কোন এলিমেন্টটাকে ধরে আমি দুই ভাগে ভাগ করছি, এটাই কি আমি এই পুরো পার্টটুকুতে খুঁজে বের করলাম না? এই পুরো পার্টটুকুতে আমি কি এই ডিভাইড করার কাজটাই করলাম না? আমার এই পুরো পার্ট শেষে দেখো আমার কি অ্যারেটা দুই ভাগে ভাগ হয়ে গেছে না? একটা হচ্ছে এই 2, 5, 3 স্মলার এলিমেন্টের অ্যারে, আরেকটা হচ্ছে গ্রেটার এলিমেন্টের অ্যারে। সো আমার কিন্তু দুই ভাগ হয়ে গেছে, আমার ডিভাইডের পার্টটা কিন্তু ডান। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? ইয়েস ম্যাম। আচ্ছা, এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম সেকেন্ড পিভটটা কিভাবে নিব বললেন? একইভাবে প্রত্যেকটা পার্টিশনের শুরুর এলিমেন্টটা, সো তোমার দুইটা পার্টিশন না এখন, একটা হচ্ছে এই যে 2, 5, 3, আর একটা হচ্ছে এই গ্রেটার এলিমেন্ট গুলোর। সো সো 2, 5, 3 মধ্যে তুমি হচ্ছে 2 কে ধরবা পিভট, আর 8, 13, 10, 11 মধ্যে ধরবা 8 কে ধরবা পিভট। সবসময় প্রত্যেকটা পার্টিশনের শুরুর এলিমেন্টটাকে আমরা পিভট ধরবো, এটাই আমরা ডিসাইড করেছি। জি ম্যাম, বুঝতে পারছি। বোঝা গেল? আচ্ছা,
এখন বলি, আমাদের তো ডিভাইডের কাজটা শেষ হলো। আসলে ডিভাইডের কাজটাই কুইক সর্টে মেইন পার্টি, মানে কনকোয়ারের পার্ট আসলে তেমন কিছু বাকি থাকে না। কনকোয়ারের পার্টে বেসিক্যালি যেটা করবা যে হচ্ছে, আমাদের তো ডিভাইড করতে করতে আসলে সবগুলো অলরেডি সর্ট হয়ে যাবে, ঠিক আছে? তো অলরেডি যখন সর্ট হয়ে যাবে, আমরা কনকোয়ার করার পার্টে জাস্ট হচ্ছে রিকার্সিভ ফাংশন কল করে দিব, ঠিক আছে? মানে বেসিক্যালি যেটা হবে যে ডিভাইড করা পার্টের মধ্যেই অ্যাকচুয়াল আমাদের সর্টের পুরো কাজটাই কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখন বলো তো, যে এই ডিভাইড করার পার্ট আর কনকোয়ার করার পার্ট, এখানে কি আমাদের ডিভাইড করার পার্টটা কমপ্লেক্স না? আমি তো এটাই বলেছিলাম যে ডিভাইড করার পার্টটা হচ্ছে আমাদের কমপ্লেক্স হবে। এই যে কুইক সর্টের ক্ষেত্রে ডিভাইড করার পার্টটা কমপ্লেক্স হবে। তাহলে মার্জ সর্টে যেটা আমাদের খুবই ইজি ছিল, জাস্ট আমরা n/2 করে ভাগ করে ফেলতাম, কুইক সর্টে সেটা কিন্তু অনেক কমপ্লিকেটেড। আবার মার্জ সর্টে যেমন আমাদের কনকোয়ার করার পার্টটা মেইন, মানে কনকোয়ার করার পার্টে গিয়েই কিন্তু আমাদের আসল সর্টের কাজটা হয়। কারণ ডিভাইড করার পার্টে দেখো, মার্জ সর্টে একটু দেখাই আবার। মার্জ সর্টে যখন আমরা ডিভাইড করি তখন কিন্তু আমাদের কোনো সর্ট হয় না, আমরা জাস্ট দুই ভাগ করছি। বাট কনকোয়ার করার পার্টে গিয়ে আমাদের অ্যাকচুয়াল সর্টিং এর কাজটা হচ্ছে। কুইক সর্টে আমাদের সর্টিং এর কাজটা কোথায় হয়? পিভট নিজের আগে জায়গায় যাওয়ার শেষে। না, মানে কোন পার্টে, ডিভাইড পার্টে নাকি কনকোয়ার পার্টে? ডিভাইড পার্টে। ডিভাইড পার্টে। সো ডিভাইড পার্টের মধ্যে আমাদের মেইন সর্টিং এর কাজটা কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কোনটাতে আমাদের বেশি সময় লাগবে, ডিভাইড পার্টে নাকি কনকোয়ার পার্টে? ডিভাইড পার্টে। ডিভাইড পার্টে বেশি সময় লাগবে। আচ্ছা, আমাকে এখন একটু কেউ বলো তো, ডিভাইড পার্টে কি সময়, কোন কোন সময় লাগতে পারে, কেমন সময় লাগতে পারে? আমরা কি করছি ডিভাইড পার্টে? একটা অ্যারের শুরু থেকে শেষ পর্যন্ত যাচ্ছি না? এন অর্ডার অফ টাইম। এন। অর্ডার অফ এন। আচ্ছা, আর কারো অন্য কোনো অপিনিয়ন আছে নাকি সবাই এটাতে এগ্রি করো? ওকে, কারো অপিনিয়ন নাই, তাহলে ধরে নিচ্ছি সবাই এগ্রি করো, অথবা বুঝতে পারছো না। হ্যাঁ, অর্ডার অফ এন। সো ডিভাইড পার্টটা আমাদের, ওকে, হ্যাঁ, অর্ডার অফ এন মেসেজও দিচ্ছ। সো ডিভাইড পার্ট আমাদের কি, একটা অ্যারে যখনই শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সবগুলো এলিমেন্ট চেক করতে যাব, কম্পেয়ার করতে করতে যাব, তখনই কিন্তু সেটা আমাদের অর্ডার অফ এন টাইম কমপ্লেক্সিটিতে পড়ে যাবে। এখন অর্ডার অফ এন হচ্ছে কি আমাদের একবার, মানে দেখো আমি এই যে এখানে তো আমি একবার পর্যন্ত করেছি, এটা তো আমার আরো অনেকবার করতে হবে, আমি তো সম্পূর্ণ কমপ্লিট করিনি। So, অনেকবার যে করতে হবে সেটা বাদ দিলাম, এই একবারে কিন্তু আমাদের হচ্ছে অর্ডার অফ এন টাইম লাগছে। হুম। এরপরে যখন আমরা এগুলোকে আরো পার্টিশন পার্টিশন করব, সো পার্টিশন করব কি, অ্যাপ্রক্সিমেটলি ধরে নিতে পারো যে আমাদের হচ্ছে নর্মালি, মানে যদি একটা অ্যারে তোমার খুব বেশি বায়াসড না হয়, বায়াসড বলতে ধরো একটা অ্যারে অলরেডি সর্টেড, হ্যাঁ, তুমি সেই সর্টেড অ্যারেটাকে আবার সর্ট করার চেষ্টা করছো। সো এরকম কোনো কেস যদি না হয়, মানে এক্সেপশনাল কোনো কেস যদি না হয়, নর্মাল একটা অ্যারে হয়, সেক্ষেত্রে নর্মালি যেটা হয় যে পিভটটাকে ধরে তুমি যখন অ্যারেটাকে দুই ভাগ করবা, মোর অর লেস অ্যারে দুইটা সেম লেন্থের থাকে। যেমন দেখো এখানে আমাদের একটা একটা একদিকে কিন্তু তিনটা এলিমেন্ট, একদিকে চারটা এলিমেন্ট, সো মোটামুটি হাফ হাফ হয়েছে আমাদের। তো হাফ হাফ যখন হবে, এই যে আমাদের আবার হাফ এর পার্টটা চলে আসলো, যে আমরা যখন ডিভাইড করছি তখন আমাদের দুইটা দুইটা পার্টিশন হচ্ছে, এবং দুইটা পার্টিশন কি হাফ হাফ করে হচ্ছে, হাফ সাইজের হচ্ছে, আগের পুরো অ্যারে থেকে হাফ সাইজের হচ্ছে। সো তাহলে আমাদের এর পরের যে পার্টটা আছে, মানে এই এন বার যে আমরা এই কাজটা মানে এন টাইম লাগছে আমাদের একটা অ্যারে শুরু থেকে শেষ পর্যন্ত যেতে। সো এই কাজটা আমাদের কতবার করতে হবে বলতে পারবা? আমি এখানে যে কাজটা করলাম এই কাজটা আমাদের কতবার করতে হতে পারে ওয়ার্স্ট কেসে? লগ এন মনে হয়। কেন মনে হচ্ছে? ডিভাইড করে করে যাবো তাই। ডিভাইড করে করে যাব, সো কতক্ষণ পর্যন্ত যাব, যতক্ষণ না আমাদের একটা পার্টিশনে একটা করে এলিমেন্ট আসে। সো এটা আমরা জানি, আমরা কিন্তু অলরেডি অনেকবার দেখেছি যে আমাদের একটা করে এলিমেন্ট আসতে আমাদের ওয়ার্স্ট কেসে কত সময় লাগে, লগ এন সময় লাগে, যেহেতু আমরা দুই ভাগ করছি সব সময় অ্যারেটাকে। তো আমাদের এই কাজটা লগ এন বার রিপিট করতে হবে, রাইট? আমি তোমাদেরকে এটা হচ্ছে থিওরিটিক্যাল ব্যাখ্যা দিচ্ছি টাইম কমপ্লেক্সিটি, এটা ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাও আছে, এগুলো নেক্সট ক্লাসে দেখাবো, এখন আপাতত দেখাচ্ছি এমনি। সো আমাদের লগ এন টাইমস এই কাজটা করতে হবে, এই যে যে কাজটা করলাম এটা আমার লগ এন টাইমস করতে হবে। সো প্রতিবারে আমার কত সময় লাগে, এন।
তাহলে লগ এন টাইমসে আমার কত সময় লাগবে? এন লগ এন। এন লগ এন। তো কুইক সর্টের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এন লগ এন। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? আচ্ছা, মনে হচ্ছে সবাই ক্লিয়ার। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। এখন আসি, এই যে আমরা বলছি যে কুইক সর্টের টাইম কমপ্লেক্সিটি ম্যাম হচ্ছে, হ্যাঁ বলো। আমি কুইক সর্টেও কি হচ্ছে মার্জ সর্টের মতো হচ্ছে ডিভাইড পার্টটা কি হচ্ছে রিকার্সিভ? না, ডিভাইড পার্টটা তো এখানে রিকার্সিভ না। ডিভাইড পার্টটা তো দেখলাম, ডিভাইড পার্টটা তো জাস্ট এটা ফর লুপ দিয়ে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কম্পেয়ার করতে করতে যাব। আমাদের এখানে রিকার্সিভ হচ্ছে কনকোয়ার পার্টটা। দেখো আমরা কিন্তু ছয়কে এইটুকু করার পর আমরা ছয়কে ঠিক জায়গায় এনেছি না? তো আমাদের কি এর পরের টার্গেট হচ্ছে দুইটা পার্টিশন থেকে, এই যে এই দুইটা পার্টিশন থেকে আমাদের আরো দুইটা দুইটা এলিমেন্টকে ঠিক জায়গায় আনা। তো এই যে আমরা ছোট ছোট সলিউশন গুলো যে বের করছি, আমার এই পার্টিশন একটা এলিমেন্ট ঠিক জায়গায় আসলো, এখানে আমার অলরেডি একটা ঠিক জায়গায় আছে, এখান থেকে আমি আরো একটা ঠিক জায়গায় পাবো। তো সবগুলোকে যখন আমি একসাথে করব, সেইটা হচ্ছে আমার বেসিক্যালি কনকোয়ারের পার্টটা। ওই পার্টটা করতে আসলে আমাদের কত সময় লাগবে? এই যে লগ এন, মানে লগ এন টাইমস আমরা যখন এই কাজটা করব তখন দেখবা অটোমেটিক আমাদের সবগুলো এলিমেন্ট সর্ট হয়ে যাচ্ছে। তো এখানে এই যে কনকোয়ারের পার্টটা, সেই কনকোয়ারের পার্টটা করতে আমাদের সময় লাগবে হচ্ছে লগ এন। ঠিক আছে? তো জি ম্যাম। আমাদের এখানে রিপিটেটিভ কাজ কোনটা হচ্ছে? দেখো আমাদের ডিভাইড করার মাঝে কিন্তু কোনো রিপিটেটিভ কাজ না, এটা তো একটা লুপ, ফর লুপ চলছে শুরু থেকে শেষ পর্যন্ত। আমাদের রিপিটেটিভ কাজ কোথায়? এই যে প্রতিবার আমি একটা পিভট ধরছি, সেটাকে ধরে আমি যে দুই ভাগে ভাগ করবো অ্যারেটাকে, এই কাজটা হচ্ছে আমার রিপিটেটিভ। তো আমাদের রিকার্শন লাগবে হচ্ছে এই কনকোয়ার পার্টে। ক্লিয়ার করতে পেরেছি? ইয়েস ম্যাম। আচ্ছা, কুইক সর্টের ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি কিন্তু এন লগ এন না, তখন এটা আবার অর্ডার অফ এন স্কোয়ার হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে কুইক সর্টের একটা প্রবলেম, যে কুইক সর্টের বেস্ট কেসে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এন লগ এন, কিন্তু ওয়ার্স্ট কেসের ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি আবার হচ্ছে এন স্কোয়ার। তো যেই প্রবলেমকে দূর করার জন্য, যে বাবল সর্ট সিলেকশন সর্ট আমাদের এন স্কোয়ার ছিল, যেই প্রবলেমকে দূর করার জন্য আমরা মার্জ সর্ট কুইক সর্ট নিয়ে আসলাম, কুইক সর্টের কিন্তু এই ঝামেলাটা থেকেই গেল। ওয়ার্স্ট কেসে কিন্তু সে আবার অর্ডার অফ এন স্কোয়ার নেয়। এইটাকে দূর করার জন্যই যেটা এসেছে সেটা হচ্ছে র্যান্ডম এলিমেন্ট, র্যান্ডম এলিমেন্ট অ্যাজ পিভট। আমরা ম্যাম, যদি বলো। ওয়ার্স্ট কেস কখন হয়? যখন একদম শুরুতে সবচেয়ে বড় ভ্যালুটা থাকে। ওয়ার্স্ট কেস, হ্যাঁ, এক্স্যাক্টলি। যেমন ধরো, এক্সাম্পল দিই, ধরো আমার এরকম অ্যারে আছে, হ্যাঁ। এখন আমি তো কি করব, ফার্স্ট এলিমেন্টটাকে পিভট ধরবো, রাইট? আচ্ছা, পিভট ধরে কি করব, আমার পারপাসটা কি, যে এর থেকে ছোট যে এলিমেন্ট গুলো আছে সেগুলোকে আমি লেফটে নিয়ে আসতে চাই, আর বড়গুলো রাইটে থাকবে। এখন এর থেকে ছোট এলিমেন্ট গুলো কি, এর থেকে ছোট এলিমেন্ট কি সবই না? তাহলে এর থেকে ছোট এলিমেন্ট গুলোকে আমি যদি লেফটে নিয়ে আসি, আমার কি হবে এরকম 8 2 5 6 3 1, এরপর 10। আমার এর রাইট সাইডে কি কোনো এলিমেন্ট থাকবে? আমার রাইট সাইডে কিন্তু কোনো এলিমেন্ট থাকছে না, কারণ এটাই কিন্তু আমার এখানে সবচেয়ে বড় হাইয়েস্ট এলিমেন্ট। তো রাইটে কোনো এলিমেন্ট থাকবে না। আচ্ছা, রাইটে থাকলো না। এখন আমাদের আসলে টার্গেটটা কি ছিল, যে আমি পিভট এমন ভাবে ধরবো যেন আমার অ্যারেটা দুইটা ভাগে ভাগ হয়। ঠিক আছে, দুইটা ভাগে ভাগ হলে কি হয়, আমার সার্চ স্পেসটা কমে যায়, আমার এলিমেন্টের সংখ্যা কমে যায়, n/2 করে হয়। তো তখন কিন্তু আমার সময়টা হচ্ছে লগ এনে চলে আসে। এখন যখন আমি দুইটা পার্টিশন করতে পারলাম না, তখন দেখো আমার এই একটাই পার্টিশন, এই একটা পার্টিশনে এলিমেন্ট সংখ্যা কি n-1 না? আগে আমার ছিল n, এখন আমার n-1 নিয়ে কাজ করতে হচ্ছে। বাট আমার টার্গেট ছিল n/2 নিয়ে কাজ করা। আমি কিন্তু n/2 তে আনতে পারলাম না, এই ঝামেলাটার কারণে আমার n-1 নিয়ে কাজ করতে হচ্ছে। এখন n-1 নিয়ে কাজ করা আর n নিয়ে কাজ করা কি একই কথা না? 1 কোটি এলিমেন্ট নিয়ে কাজ করা আর 1 কোটি একটা এলিমেন্ট নিয়ে কাজ করা তো সেম কথা, রাইট?
সো আমি যখন এভাবে বারবার, আবার কি ধরো আবার, আবার দেখো এখান থেকে আমি যখন এইটটাকে চুজ করব পিভট হিসেবে, তখন কি আমার এইটার থেকে এই সবগুলো কি ছোট না? সবগুলো ছোট। সো আমি এটার জন্য কিন্তু আবার দুইটা পার্টিশন পাবো না। সো আমার ওয়ার্স্ট কেস হয় কখন, যখন কোনো একটা অ্যারে অলরেডি সর্টেড থাকে। ঠিক আছে, ধর আমার এরকম যদি কোনো একটা অ্যারে থাকে, আমি যতই বারবার ফার্স্ট এলিমেন্টের পিভট চুজ করি না কেন, আমার কিন্তু কখনোই দুইটা পার্টিশন আসবে না, আমার অলওয়েজ একটা পার্টিশন আসবে। ঠিক আছে, কারণ 10 হচ্ছে সবচেয়ে বড়, এর থেকে সবগুলো 10-এর থেকে ছোট। আবার 9কে যখন ধরবো, 9 সবচেয়ে বড়, সবগুলো 9-এর থেকে ছোট। সো আমার যে কোনো একটা সাইডে পার্টিশন আসবে, আমার কিন্তু আরেক সাইডে পার্টিশন আসবে না। তো আমার কি হবে, প্রথমবার আমি এনটা এলিমেন্ট নিয়ে কাজ করব, এর পরের বার হচ্ছে আমি n-1টা এলিমেন্ট নিয়ে কাজ করব, তারপরের বার n-2টা এলিমেন্ট নিয়ে কাজ করব, এরপর n-3টা এলিমেন্ট নিয়ে কাজ করব। সো আলটিমেটলি কি, এনটা এলিমেন্ট নিয়ে কাজ করার জন্য আমার কি টাইম কমপ্লেক্সিটি n, n-1 নিয়ে কাজ করার জন্য n, এটার জন্য n, এটার জন্য n। সবগুলোর জন্য যখন আমার টাইম কমপ্লেক্সিটি বারবার n আসবে, আলটিমেটলি আমার পুরো টাইম কমপ্লেক্সিটি আসবে হচ্ছে অর্ডার অফ n²। তো আমার যেখানে n log n এ আনার কথা ছিল, আমার কিন্তু n² চলে আসলো, এই এই ঝামেলাটার কারণে। ঠিক আছে, এই ঝামেলাটা হয় যখন আমরা এরকম ফার্স্ট বা লাস্ট এলিমেন্টকে পিভট হিসেবে চুজ করি। বাট এই প্রবলেমটা কিন্তু হতো না যদি আমরা অন্য এলিমেন্টকে পিভট ধরতাম। যেমন ধরো আমার অলরেডি সর্টেড অ্যারে আছে, ধরো 10, 9, 8, 7, 6, 5, আমার অলরেডি সর্টেড অ্যারে। আমি পিভট ধরলাম হচ্ছে 7কে। 7কে পিভট ধরলে কি হবে, আমার 7-এর থেকে ছোট সবগুলো কি 7-এর লেফটে আসবে, তার মানে 6, 5 লেফটে আসবে, মাঝে থাকবে পিভট। 7-এর থেকে বড় সবকিছু আমার রাইটে আসবে, তার মানে 10, 9, 8। হ্যাঁ, এখন দেখো আমার অ্যারেটা কিন্তু আসলে দুই ভাগে ভাগ হচ্ছে, একদিকে দুইটা এলিমেন্ট, একদিকে তিনটা এলিমেন্ট। আমি যে n/2 তে আনতে চাচ্ছিলাম, আমার কিন্তু এবার চলে আসলো। সেম অ্যারে আমার এই সর্টেড অ্যারে ছিল, বাট আমি জাস্ট পিভট ধরেছি ডিফারেন্ট। ঠিক আছে, তো ওই পিভট ধরার উপর বেস করে আসলে কুইক সর্টের ওয়ার্স্ট কেসের টাইম কমপ্লেক্সিটিটা ডিপেন্ড করে। সো যদি আমরা র্যান্ডমলি চুজ করতাম, এই যে বললাম যে র্যান্ডম এলিমেন্ট অ্যাজ এ পিভট, সো আমরা যদি র্যান্ডম চুজ করি, তখন যেটা হবে, আমার তো অলওয়েজ এরকম হবে না যে আমার ফার্স্ট এলিমেন্টটাই পিভট হবে, আমার যে কোনো এলিমেন্ট হতে পারে, মাঝের যে কোনোটা হতে পারে, শেষেরটা হতে পারে, ফার্স্টেরটা হতে পারে, এক এক সময় এক একটা হবে। সো এই কারণে র্যান্ডমলি এলিমেন্ট চুজ করা হচ্ছে বেটার। ঠিক আছে, র্যান্ডমলি এলিমেন্ট চুজ করলে যেটা হয় যে ওয়ার্স্ট কেসে আমাদের এই অর্ডার অফ n² টাইম কমপ্লেক্সিটি আসে না। আমি কি বোঝাতে পেরেছি? এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ম্যাম, তাহলে কি আমার সবসময় র্যান্ডম পিভট সিলেক্ট করে করলে জিনিসটা ইজিয়ার হচ্ছে না? ইজিয়ার না, জিনিসটা হচ্ছে ইফিশিয়েন্ট হচ্ছে। এটাই ম্যাম। ইফিশিয়েন্ট হচ্ছে, র্যান্ডমলি চুজ করলে জিনিসটা ইফিশিয়েন্ট হবে। যে কোনো ভাবে করতে পারো, এটা তোমাদের ইচ্ছা। যদি বলে দেয় যে ওয়ার্স্ট কেসে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে n log n এর থেকে বেশি হওয়া যাবে না, তাহলে তো অবশ্যই র্যান্ডমলি চুজ করতে হবে। বাট যদি কোনো কনস্ট্রেন্ট না দেয়, সেক্ষেত্রে তোমাদের ইচ্ছা মতো যে কোনোটাই চুজ করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, সোফার কারো কি কোনো কোয়েশ্চেন আছে?